তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কন্টাক্ট আস উইজেটটা আপনাদের ব্লগে অ্যাড করবেন। তো এটা অ্যাড করার জন্য এটা খুবই সিম্পল। আমরা কন্টাক্ট আস যে উইজেটটা আছে সেটা আমরা সাইড বারে, যেমন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির নিচে আমরা এখানে অ্যাড করব। তো সেই জন্য আমরা যেটা করব, আমরা লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পর আমাদের সাইড বার বিতে দেখেন সর্বশেষ যে উইজেটটা আমরা অ্যাড করেছি সেটার নাম হচ্ছে ক্যাটাগরি। তো আমরা এইটার মধ্যে আমরা আমাদের কন্টাক্ট আস যে উইজেটটা আছে সেটা অ্যাড করব। তো এই জন্য আমরা অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করার পর এইখানে কন্টাক্ট নামে আপনি কিন্তু একটা উইজেট পাবেন। আমি নিচের দিকে যাচ্ছি, এই যে দেখেন কন্টাক্ট ফর্ম। এই কন্টাক্ট ফর্মটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে কন্টাক্ট ফর্ম যেটা আছে আপনি এখানে এটাকে এডিট করে আমরা কন্টাক্ট আস দিয়ে দিই। কন্টাক্ট আস দিয়ে জাস্ট আমরা সেভ করে দেব। এবং এইটা যেহেতু উপরে চলে গেছে, আমরা এটাকে মাউস দিয়ে ধরে আমরা একদম নিচে নিয়ে আসবো, এই ক্যাটাগরির নিচে এসে সেভ করে এরপর আমরা এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখন আমরা যদি আমাদের এই পেজটাকে রিলোড করি, এখন দেখেন এই যে এইখানে দেখেন আমাদের যে ক্যাটাগরি ছিল, এই ক্যাটাগরির পরে এসে দেখেন নতুন একটা উইজেট যুক্ত হয়েছে যেটার নাম হচ্ছে কন্টাক্ট আস। তো এইটার কন্টাক্ট আস এই ফর্মের মাধ্যমে ইউজার যেটা করতে পারবে সেইটা হলো, এখানে ইউজার যদি এই ওয়েবসাইট সম্পর্কে কোনো মন্তব্য দিতে চায় বা এই ওয়েবসাইটের যে তৈরি করতেছে এই ওয়েবসাইটের যিনি ওনার আছে, ধরেন যে আপনি যেহেতু একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, তো ইউজার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, তো আপনার সাথে যেন ইউজার যোগাযোগ করতে পারে সেই জন্যই মূলত এখানে এই কন্টাক্ট ফর্মটা আপনি ব্যবহার করবেন। এবং এই উইজেটটা ব্যবহার করার মাধ্যমে ইউজার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এখানে ইউজার তার নাম দিবে, এরপর ইমেল দিবে এবং মেসেজ দিয়ে যদি সেন্ড বাটনে ক্লিক করে তাহলে কিন্তু আপনার ইমেইলে একটা মেসেজ চলে যাবে, তো এই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে। তো আমরা চলেন এখানে আমরা নাম দিচ্ছি, চলেন কি দেয়া যায়, আমরা আমাদের চ্যানেলের নামটাই দেই। তো চ্যানেলের নাম দিয়ে দিলাম, এরপর এখানে আমাদেরকে ইমেল দিতে হবে। তো আমরা যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি, একটা ইমেল দিয়ে দিলাম, যদিও এটা ভ্যালিড ইমেল না, তো কোনো সমস্যা নেই, আমাদের ইমেলের ফরম্যাটটা ঠিক থাকলেই হলো। এরপর এখানে আমরা মেসেজটা দিব। তো মেসেজ হিসেবে চলেন আমরা কি করা যায়, আমরা কিছু একটা লেখা কপি করে নিই, যেহেতু আমরা লিখতে চাচ্ছি না, চলেন এই লাইনটা কপি করে নিই। এটা জাস্ট কপি করে নিই, আমরা এই মেসেজ বক্সে পেস্ট করে দিলাম। তো এরপর আমরা যেটা করব, আমাদের নাম দেওয়া শেষ, ইমেল এবং এই মেসেজ দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন দেওয়া আছে। তো এটার মাধ্যমে বোঝাচ্ছে যে এটা ম্যান্ডেটরি, আপনাকে দিতেই হবে, আপনি না দিলে আপনি সাবমিট করতে পারবেন না। নামটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা 3টা ফর্মই ফিল আপ করেছি। এখন আমরা জাস্ট সেন্ডে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ আমার এই মেসেজটা কিন্তু এই ওয়েবসাইটের যিনি ওনার আছেন তার কাছে চলে গেছে। তো আমি যদি এখন একজন ইউজার হই, তাহলে আমি যে মেসেজটা পাঠালাম এটা এই ওয়েবসাইটের ওনারের কাছে গেছে। তো আমি যেহেতু এই ওয়েবসাইটের ওনার, চলেন আমরা আমাদের জিমেইলটাতে ভিজিট করি। আমরা যদি আমাদের জিমেইলে প্রবেশ করি, আমরা জিমেইলে প্রবেশ করলে আমরা মেইলটা দেখতে পারবো আশা করি। তো দেখতে পাচ্ছেন এই যে ব্লগার কন্ট্যাক্ট ফর্ম, দেখতে পাচ্ছেন ব্লগার কন্ট্যাক্ট ফর্ম, এখান থেকে দেখেন একটা নিউ মেসেজ রিসিভড, দেখতে পাচ্ছেন ব্লগার কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে একটা নিউ মেসেজ রিসিভ হয়েছে। আমরা যদি এই ইমেলটাকে ভিজিট করি তাহলে এই যে এইখানে আমরা এই যে লেখাটুকু আমরা এখান থেকে আমরা কপি করেছিলাম এবং পেস্ট করেছিলাম, দেখতে পাচ্ছেন এই লেখাটুকু কিন্তু এখানে দেখাচ্ছে। এবং বেস্ট রিগার্ড হিসেবে আমরা এটা আমাদের এই যে নামটা দেখাচ্ছে, এই নামটা হচ্ছে মূলত আমরা এই যে এইখানে যে নাম দিয়েছিলাম, তো এই নামটাই মূলত এই বেস্ট রিগার্ডস যেটা আছে রিগার্ডস, এই রিগার্ডসের মধ্যে এসে কিন্তু আমাদের এই নামটা শো করতেছে। এই নামটা হচ্ছে আমরা এইখানে যে নামটা দিয়েছিলাম সেই নাম, এবং ইমেল হিসেবে আমরা যেটা দিয়েছিলাম সেই ইমেলটা কিন্তু এটার পাশেই ইমেলটা শো করতেছে। এবং এখানে দেওয়া আছে দিস ইমেল ওয়াজ সেন্ড ভিয়া দ্য কন্ট্যাক্ট ফ্রম গ্যাজেটস। আমরা এই যে এইখান থেকে যে উইজেট অ্যাড করেছিলাম, কন্ট্যাক্ট আস যে উইজেট অ্যাড করেছিলাম, অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে, তো এটার মাধ্যমে আমাদের এখানে এই মেসেজটা আমাদের এই ইমেলটা এসেছে। তো এটাই মূলত এখানে দেখাচ্ছে এবং নিচে আমাদের এই ওয়েবসাইটের নামটা দেখাচ্ছে, অর্থাৎ কোন ওয়েবসাইট থেকে ইউজার এই মেসেজটা সেন্ড করেছে সেটা দেখাচ্ছে। তো এইভাবে আপনি আপনার এই ওয়েবসাইটের মধ্যে কন্ট্যাক্ট আস ফর্ম ব্যবহার করতে পারবেন, যেটার মাধ্যমে ইউজার আপনাকে মেসেজ করতে পারবে। তো এইটাই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করবেন। এবং পাশাপাশি উপরে দেখেন আমরা একদম মেগা মেনু, আমাদের যে টপ নেভিগেশন মেনু আছে, আমরা যদি আমাদের লেআউটে যাই, তারপরে এইখানে দেখেন এই যে টপ নেভিগেশন, এইখানে দেখেন মেনুতে আমরা যদি এডিট করি, এইখানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এখানেও দেখেন কন্ট্যাক্ট আস নামে একটা পেজ কিন্তু আমরা তৈরি করেছি। তো আমরা যদি এই কন্ট্যাক্ট আস পেজে ভিজিট করি তাহলে কিন্তু আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম বানাতে হবে। তো এখানে আপনি কিভাবে কাস্টম কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করবেন সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব।
তো এর মধ্যে আমরা শুধু এখানে এই কন্ট্যাক্ট ফর্মটা, যেটা ব্লগারের ডিফল্ট যে কন্ট্যাক্ট ফর্ম হয় সেইটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি দেখিয়েছি। তো কাস্টম কন্ট্যাক্ট ফর্ম কিভাবে তৈরি করবেন সেটা আমি পরবর্তীতে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।